Welcome to Meghbalika Chronicles. Join me as I explore the vibrant world of pets, travel, and the joy of life on the go. আজ আমরা ডেলিভারি পেয়েছি আমাদের নতুন অ্যাকোরিয়ামের। কয়েকদিন আগেই আমরা এই অ্যাকোরিয়ামটা অর্ডার করেছিলাম দোকানে। যেহেতু অ্যাকোরিয়ামটা সাইজে একটু বড়, তাই জন্য এটাকে কাস্টমাইজ করেই বানাতে হয়েছে। ব্যাঙ্গালোর আসার পরেই ভাবছিলাম কি করি। ভাবতে ভাবতেই হঠাৎ করে মাথায় এলো থর আর হাল্ক, আমার দুই অ্যাভেঞ্জার তো আছেই। এবার যদি একটা ফিশ অ্যাকোরিয়াম সেট করা যায় তাহলে তো বেশ ভালোই হয়। আর আপনাদের সাথেও আমি শেয়ার করতে পারবো থর আর হাল্ক এই ফিশ অ্যাকোরিয়াম দেখে কি বিহেভ করলো। আজকে সকাল সকাল এসেই ওরা আমাদের অ্যাকোরিয়ামটা সেট করে দিয়ে গেছে। থর আর হাল্ক আপাতত আটকানো, নালে ওরা যেভাবে লাফালাফি করে যে কোনো মুহূর্তে অ্যাকোরিয়ামটা ফেলে দিতে পারে। তাই ওদেরকে আপাতত আটকে রেখেছি, কিন্তু একটু বাদেই ওরা চলে গেলেই আমি ওদের ছেড়ে দেবো। তারপর দেখবো যে ওরা কী রিয়্যাক্ট করে। আমরা এবারে অ্যাকোরিয়ামের জন্য সাদা বালি ইউজ করছি। কলকাতাতে বাড়িতে আমাদের আরও কটা অ্যাকোরিয়াম আছে, সেখানে অবশ্য আমি কালো বালি ইউজ করেছিলাম, কিন্তু এবারে ভাবলাম একটু নতুন কিছু করা যাক, তাই জন্য এবারে সাদা বালি ইউজ করেছি। আমি একটা কন্টেনার নিয়ে সেটার মধ্যে করে এভাবে স্প্রেড করে দিচ্ছি। আর এই ভেতরে দুটো উডেন স্টক বসিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আপাতত আমি এখানে জল ঢালিনি, ফার্স্টে বালিটা স্প্রেড করে নেব, তারপরেই এর মধ্যে আমি জল ঢালবো। আর এই যে বসে আছে আমার থর, বসে বসে দেখছে আমি কি করছি। এইবার আমরা এখানে জল ভরতে দিয়ে দিয়েছি। ট্যাঙ্কটা বড়, তাই জল তো ভরতে টাইম লাগবে, কিন্তু আমরা এখানে মাছ আজকে ছাড়বো না। আমরা আরও 3 দিন ওয়েট করব জলটা রেডি হওয়ার জন্য, কারণ জল না রেডি হলে মাছ ছেড়ে তাকে বাঁচানো যাবে না। এই আজকে 3 দিন হয়ে গেছে, আমাদের জল একদম রেডি। আমরা মাছ নিয়ে এসেছি, মাত্র কয়েকটা মাছই এনেছি, কারণ কতটা জল রেডি হয়েছে সেটা তো আমরা জানি না, তাই জন্য অল্প কটা মাছ আজকে ছাড়বো। তারপর যদি দেখি সব মাছগুলো একদম ঠিকঠাক আছে, তাহলে আমরা আরও অনেক কটা মাছ কিনে নিয়ে আসবো। আজ আমরা এনেছি উইডোস, কালারফুল উইডোস। দেখতেও খুব সুন্দর লাগে, আর যখন জলে ভেসে বেড়ায়, খেলে বেড়ায়, তখন তো আরও সুন্দর লাগে। এদিকে আমার থর আর হাল তো বিশাল এক্সাইটেড। তুই খাবি? এই মাছগুলো খাবি? এই মাছগুলো খাবার মাছ? এই মাছগুলো খেয়ে নিতে আছে? এগুলো জলে ছেড়ে দিতে হয় আর দেখতে হয়, এভাবে এত খাবার দিকে মন দিতে নেই। এবার আমি এই মাছগুলো জলে ছেড়ে দিচ্ছি। অনেকক্ষণ প্যাকেটে রয়েছে, বেশিক্ষণ প্যাকেটে তো রাখা উচিত না, তাই জন্য এগুলো এখন জলে ছেড়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এই কটা মাছই রেখেছি, তাতেই কত সুন্দর দেখতে লাগছে। এরপর আরও অনেক কটা নিয়ে এসে এর মধ্যে ছাড়বো। ওরা দুজনে মিলেও দেখছে কি কি মাছ আছে, কতগুলো কালারফুল মাছ এসছে। আজ এই অ্যাকোরিয়ামটা সেট করেছি 8 দিন হয়ে গেছে, তার মাঝে আমি এর মধ্যে এনে অনেক কটা মাছও ছেড়েছি। যাক, সব কটা মাছই বেঁচে আছে। দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর কালারফুল মাছগুলো জলে খেলে বেড়াচ্ছে, দেখতেও খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ। আবার দেখা হবে সবার সাথে, ততক্ষণ